চলো আজকে না আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আমার খুব পছন্দের একটা রান্নার রেসিপি। আর দেখতেই তো পাচ্ছ রান্নাটা কে করছে, সুতরাং আমার পছন্দ তো হতেই হবে। তো চলো রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। প্রথমে তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি কিছুটা পাঁচফোড়ন আর তেজপাতা। এরপরে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো একে একে, যেমন দিয়ে দিলাম শিম, কুমড়ো, পেঁপে, সজনের ডাঁটা, পটল, কাঁচকলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা আলু। প্রত্যেকটা সবজি কিন্তু লম্বা লম্বা সাইজ করে আমরা কেটে রেখেছিলাম। এখানে কিন্তু আমাদের প্রয়োজন মতো লঙ্কা অ্যাড করে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকে আমরা চিড়ে চিড়ে রান্নার মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেখে নাও এখানে কিন্তু বড়িগুলো আগে করেই ভেজে রাখা হয়েছে, সেটা আর দেখানো হয়নি। তো এইখানে কিন্তু এরপর অ্যাড করে দিতে হবে লবণ। আর লবণের সাথে কিন্তু প্রত্যেকটা সবজি খুব ভালো করে মিক্স করতে হবে, কারণ লবণের সাথে সবজি ভালো করে মিক্স না হলে কিন্তু সবজি ভালো মতো সিদ্ধ হবে না, আর সবজির মধ্যে কিন্তু ভালো মতো লবণটাও ঢুকবে না। আর এই রান্নাটা জানো তো, আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল আছে, তো সেই গোপালের একটা পুজোর দিন করা হয়েছিল। আমার সঠিক দিনটা মনে নেই, বছরে বেশ কয়েকটা দিনই আমরা গোপালের ভোগ দিয়ে থাকি, তো তার মধ্যে যে কোনো একটা দিন এটা করা হয়েছিল। এরপর কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে প্রত্যেকটা বাটা মশলা এবং গুঁড়ো মশলাগুলো। এখানে অ্যাড করে দিলাম কিছুটা আদা বাটা, আর এরপরে অ্যাড করে নেব এখানে কিছুটা হলুদ গুঁড়ো। এই গুঁড়ো মশলা আর বাটা মশলার সাথে কিন্তু সবজিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ ভালো করে মিক্স না হলে কিন্তু রান্নার টেস্টটা একদমই আসবে না। তো দেখে নাও খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এখানে। আর এখানে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করবে। এখানটাতে অ্যাড করা হলো জিরে গুঁড়ো। এবার প্রত্যেকটা জিনিস তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু মিষ্টিটা এখানে অ্যাড করবে, লবণটা অ্যাড করবে, ঝালটা অ্যাড করবে। আর এখানে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে, এবং কিছুক্ষণ এটা কিন্তু রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আর দেখে নাও কিছুক্ষণ পর এভাবে সবজি থেকে জল বেরিয়ে যাওয়ার পর অল্প কিছুটা জল দিয়ে তার মধ্যে কিন্তু ভেজে রাখা বড়িগুলো আমরা দিয়ে দিলাম। কিছুক্ষণ আস্তে রান্না করার পরে এইভাবে কিন্তু দেখে নাও কত সুন্দরভাবে প্রায় সবজিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। এর মধ্যে শেষে এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা ঘি, সুতরাং ঘি অ্যাড করে দেওয়া হলো। দেখে নাও কতটা শুকিয়ে এসেছে রান্নাটা। এইভাবে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো রান্নাটা কেমন লাগলো। আর তোমাদের কাছে নতুন কোনো রেসিপি থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলো না।